নমস্কার বন্ধুরা, ব্রিটেন থেকে ভারতে ফিরছে টন টন সোনা। আর এই খবর সামনে আসার পরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছে। ব্রিটিশ যখন এখানে রাজত্ব করেছে তখন এখান থেকে হাজার হাজার টন সোনা তারা ব্রিটেনে নিয়ে গেছে। তাহলে কি সেই সোনাই ভারতে ফেরত আসছে? তা কিন্তু নয়। এইখান থেকেই কিন্তু কয়েকটা প্রশ্নের জন্ম দিচ্ছে। এক, কোথায় কোথায় ভারত সোনা মজুদ রেখেছে? দুই, কি কারণে বিদেশে এই সোনা মজুদ রাখতে হয়েছিল? আর তিন, কেনই বা ভারত এত তাড়াহুড়ো করে সেই সব সোনাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করছে? এই তিনটে প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব আজকের ভিডিওতে। এক প্রতিবেদন অনুযায়ী প্রায় 100 মেট্রিক টন সোনা ব্রিটেন থেকে ভারতে ফেরত নিয়ে আসা হয়েছে। এই সোনাকে রাখা হয়েছে রিজার্ভ ব্যাংকের ভল্টে। ব্রিটেনে ব্যাংক অফ ইংল্যান্ডের মাটির তলায় বড় বড় 9 ভোল্টের মধ্যে এই সোনা সাজিয়ে রাখা হয়েছিল। এইখানে কিন্তু ব্রিটেনের রাজা বা রানী ছাড়া আর কোনো সাধারণ মানুষের প্রবেশ করা নিষেধ আছে। শুধুমাত্র রাজা বা রানী সোনা কতটা মজুদ আছে ব্রিটেনে সেটা দেখার জন্য এই ব্যাংকে যেতে পারেন। এছাড়া কিন্তু অন্য কারুর এখানে প্রবেশাধিকার নেই। ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের সোনা কিন্তু এই ব্যাংক অফ ইংল্যান্ডেই মজুদ করা আছে। এবারে আসি দ্বিতীয় প্রশ্নে, যে কেন ভারতকে বিদেশে সোনা মজুদ করতে হয়েছিল। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে যেতে হবে একটু অতীতে, না হলে বোঝা যাবে না। ভারত যখন ব্রিটিশের শাসনাধীনে ছিল তখন কিন্তু টন টন সোনা ব্রিটেনে নিয়ে গেছিল ইংরেজরা এখানে রাজত্ব করার আগে কিন্তু প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসে ব্যবসা করতে। তারপরে ইংরেজরা আস্তে আস্তে পুরো ভারতীয় ভূখণ্ডকেই তাদের আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসে। ফলে স্বাধীনতার পর ভারত সরকার বিদেশি সংস্থাকে এখানে বিজনেস করতে দেওয়ার ক্ষেত্রে ভীষণভাবেই সীমাবদ্ধ ছিল। ফলে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক সংকটের মধ্যে ধীরে ধীরে ভারত এগিয়ে যাচ্ছিল। তার কারণ, একদিকে বিদেশি সংস্থাকে এখানে ব্যবসা করতে না দেওয়ার জন্য বৈদেশিক মুদ্রা আসছিল না, আর যে সমস্ত পণ্য বিদেশ থেকে আমদানি করতে হচ্ছিল তার জন্য বৈদেশিক মুদ্রা খরচ করতে হচ্ছিল। আমদানির ক্ষেত্রে ভারত বেশিরভাগই তেলই আমদানি করে। মোটামুটি ভাবে মধ্যপ্রাচ্য থেকেই তেল আমদানি করা হয়। 1991 সালের আগে অবধি ইরাক থেকেই বেশিরভাগ তেল আমরা আমদানি করতাম। কিন্তু 90-এর দশকে যখন ইরাক যুদ্ধে লিপ্ত হয়ে যায় এবং অন্যদিকে আমেরিকার হুঁশিয়ারির ফলে তেলের দাম হু হু করে বাড়তে থাকে, ফলে স্বাভাবিকভাবেই এই বর্ধিত মূল্যে তেল কেনা ভারতের পক্ষে আর সম্ভব ছিল না। কারণ ভারতের কাছে ডলার একেবারেই শেষ হয়ে যাচ্ছিল এবং তেল সংকটে ভারত কিন্তু ভুগছিল। এই সময় এই সমস্যা থেকে বেরোবার জন্য ভারত একই সাথে IMF এবং বিশ্ব ব্যাংকের কাছে ডলারের জন্য পৌঁছয়। যদিও IMF এবং বিশ্ব ব্যাংক একটা অটোনমাস বডি বলেই সবাই জানে, কিন্তু অলিখিতভাবে এখানে ছড়ি ঘোরায় আমেরিকায়। ফলে ভারতের সামনে যে সমস্ত শর্ত IMF এবং বিশ্ব ব্যাংক দেয় সেই সমস্ত শর্ত মেনে নেওয়া ভারতের পক্ষে সম্ভব ছিল না। আর এখান থেকেই ভারত নতুন পথ খোঁজা শুরু করে। সেই কারণেই ভারত ঠিক করে যে ভারতে যে সমস্ত সোনা মজুদ আছে সেইটা যদি বৈদেশিক ব্যাংকে রেখে সেখান থেকে কিছু ডলার আমদানি করা যায়। কিন্তু এইখানে আরেকটা সমস্যা ছিল যে এই পুরো ব্যাপারটাই কিন্তু করতে হবে সিক্রেট ভাবে। তার কারণ আমেরিকাকে কোনোভাবেই এই ঘটনার কথা জানানো যাবে না। তাই ভারত ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানে সোনা গচ্ছিত রাখে এবং সেখান থেকে ডলার নিয়ে সেই মুহূর্তে যে তেলের সংকট ভারতে দেখা দিয়েছিল সেইটাকে মোটামুটি ভাবে কিন্তু ম্যানেজ করে নেয়। এইবারে আসি তৃতীয় প্রশ্নে, যে ভারত কেন তাড়াহুড়ো করে এই সমস্ত গচ্ছিত সোনা নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে চলে আসছে। তার কারণ, ভারতে এই মুহূর্তে সোনা মজুদ আছে প্রায় 822 মেট্রিক টন। লাস্ট 5 বছরে ভারত প্রায় 204 মেট্রিক টন সোনা কিনেছে। সেই সোনার মধ্যে কিছু ভারত নিজের কাছে রেখেছে এবং কিছু বৈদেশিক ব্যাংকেও রাখা আছে। বৈদেশিক ব্যাংকে কেন রাখা হয় তার কারণ হলো যে দেশে যদি কোনোভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তখন কিন্তু বৈদেশিক ব্যাংকে রাখা
যে সোনা থাকবে সেটা অনেকভাবে নিরাপত্তা পাবে দেশের গচ্ছিত সোনার থেকেও। সেই কারণেই বৈদেশিক ব্যাংকে রাখা হয়। এটা শুধু ভারত রাখে না, সারা পৃথিবীর বিভিন্ন দেশই কিন্তু বাইরে সোনা রাখে। কিন্তু যেহেতু সারা পৃথিবীতে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে এবং রিসেন্টলি লাস্ট 2 বছর ধরে আমরা দেখছি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু রাশিয়ার যে সমস্ত সম্পদ ব্রিটেনে, আমেরিকায় বা ইউরোপের যে সমস্ত দেশে তাদের সম্পদ ছিল, সেগুলোকে কিন্তু ইউরোপ এবং আমেরিকা ক্লোজ করে দিয়েছে। ফলে রাশিয়ার যে সমস্ত সম্পদ বাইরে ছিল সেগুলো কিন্তু রাশিয়া এখন ইউজ করতে পারছে না। এই দিকটার কথা মাথায় রেখেই, ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু ভারত তাদের যে সমস্ত গচ্ছিত সোনা আছে সেগুলো কিন্তু দেশে ফেরত নিয়ে আসার চেষ্টা করছে। কারণ কেউ জানে না যে ভবিষ্যতে কি পজিশন তৈরি হবে বা কি সিচুয়েশন তৈরি হবে। ফলে যদি এরকম সিচুয়েশন হয় যে বিদেশে যে সমস্ত সোনা গচ্ছিত আছে বা সম্পদ গচ্ছিত আছে সেগুলো যদি ক্লোজ করে দেয় কোনো দেশ, তখন কিন্তু নিজের সম্পদ হওয়া সত্ত্বেও সেগুলোকে কিন্তু ইউজ করতে পারবে না ভারত। সেই কারণেই কিন্তু বিশেষজ্ঞদের এটাই মত যে ভারত আস্তে আস্তে যে সমস্ত বিদেশে যে সমস্ত সম্পদ রয়েছে তা নিজের দেশে নিয়ে চলে আসার চেষ্টা করছে। ভারত কেন নিজের দেশে সোনা নিয়ে চলে এসছে আশা করি ডিটেলসলি আমি কিন্তু আপনাদেরকে জানালাম। হয়তো এর থেকে একটা ক্লিয়ার ভিউ এ সম্বন্ধে আপনারা পেয়ে গেছেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।